হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি মায়ের কৃপায়। তো এই যে দেখতে পাচ্ছ, দেখো সকাল থেকে কেমন বৃষ্টি লাগিয়ে দিয়েছে। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি মানেই তো ব্যাস হয়ে গেল, সব কাজ বন্ধ। এবার ঘরের মধ্যে ঢুকে বসে থাকো, আর কোনো কাজ করতে পারবো না। এইদিকে আমার মেয়েকে দেখো, নিজের বই তো পড়বে না, তো বড়দের বই নিয়ে বসে গেছে পড়তে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, তো কত সুন্দর হয়েছে দেখো, আর বেশ বড় বড় হয়েছে, খেতেও খুব সুন্দর মিষ্টি। তো এই যে দেখো, দাঁড়াও দেখি আবার মেয়ে কী করছে। তো দেখো, দেখো, তো এই যে এই দেখলে যে পড়ছে, তো আবার এবার দেখো উঠে গেছে, খেলনা নিয়ে বসে গেছে খেলতে। তো এই যে এই হেলমেটটা আমার ছিল, তো হেলমেটটা ব্যবহার করা হয় না, খারাপ হয়ে গেছে, তো তাই ব্যবহার করি না। তো সেই দিন ঘর পরিষ্কার করা হচ্ছিল, তো তাই ওইটা বেরোলো, তো ওইটা ধরে বসে আছে যে ওইটা পরে বসতে হবে। দেখতে পাচ্ছ কেমন পড়েছে। তো বাইরেটায় যাই দেখি আবার জল পড়ছে কিনা। তো এখন মোটামুটি জলটা থেমেছে একটু মতো। তো যাই, এবার মেয়েকে খাওয়াতে হবে। তো এই যে মেয়েকে খাওয়াতে চলে এসেছি, তো মেয়েকে খাইয়ে নিই। তো মেয়ে তো আমার টিভি দেখবে, খাবার খাবে, সে যাই খাক, মানে একটু জল খেলেও সেটা ওকে টিভি দেখতে হবে। তো কী করে যে ওকে উপাসটা ছাড়াবো, মানে আর না হলে খাবে না কিছুতে। তো কোনো রকম ঠিক আছে দেখে নে, তো দেখবে মানে খাওয়া হয়ে গেল, তো টিভি বন্ধ করতে হবে তা না, ওই দেখেই যাবে। তো আমি এইদিকে ওর খাওয়ানো হয়ে গেল, তো এইদিকে আমি সবজিগুলো একটু কেটে নিই, তো আজকে লাউ তরকারি হবে। তো তাই মা বললো যে লাউটা কেটে নে, কারণ লাউটাই করবি আজকে, অনেক দিন ধরে আছে, এবার খারাপ হয়ে যাবে লাউটা। তো একবারই অনেকগুলো করে বাজার করে নিয়ে চলে আসে, তবে কোনটা করব কি করব বুঝতে পারি না। তো এই যে লাউটা ছিল, তো তাই ভাবলাম যে আজকে লাউটাই করে নিই। তো এই যে লাউটা কেটে নিচ্ছি, আর এইদিকে দেখো কত জল, মানে পড়েই বৃষ্টি পড়েই যাচ্ছে, আর সামনেটায় বসতে পারিনি, তাই ভেতর দিক করে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, লাউটা কাটা হয়ে গেছে। তো এরপর এই যে কড়াই তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছিলো। তো তেল আর শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে কেটে রাখা লাউগুলো সব ধুয়েই রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে দেবো। তো এই যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর বেশি হলুদ দিয়ে, মানে আমি লাউটা ঠিক বুঝতে পারি না, বেশি হলুদ দিলে নাকি ভালো লাগে না, জানি না বাবু, কারণ মা বলে যে বেশি হলুদ দিস না, ভালো লাগে না, লাউ নাকি কম দিতে হয়। তো আমি ঠিক আন্দাজ করতে পারি না, কারণ লাউ তো কমে যায়। তো তো একটুখানি চিনিও দিয়ে দিলাম, কারণ লাউ একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। তো চিনিটা দিয়ে এরপর একটু ঢাকা দিয়ে দিলাম। তো তখনকে এই যে দেখো, আমার মেয়ে সারাক্ষণ বায়না করছে যে মা কোলে নাও কোলে নাও। তো এই যে যখন রান্না করছিলাম সারাক্ষণ চিৎকার করছিল কোলে নাও কোলে নাও। তো আমি বললাম দাঁড়া নিচ্ছি, রান্নাটা বসিয়ে নিই। তো ও তো কথা শুনবে না, তো এই ঘরে এসে কাঁদতে শুরু করে দিয়েছিলো, তাই আমি এসে পরে ওকে কোলে নিলাম। তো একটু ওকে আদর করতেই হবে, কারণ যেহেতু টিভি বন্ধ করে দিয়েছি, ওকে টিভি দিতে হবে, নাহলে কোলে নিয়ে বসে থাকতে হবে। তো কোলে নিয়ে বসে থাকলে কী হয় সারাক্ষণ, এবার কি বলবো, ও তো বুঝবে না। তো এই যে কোলে নিয়ে একটু এরকম করতে হবে, তবে তবে ওর ভালো লাগবে। তো একা থাকে, তো সে এনে মানে ওরও ভালো লাগে না, তো তাই কোলে চাপতে খোঁজে। আর কতক্ষণই বা খেলবে, খেলতেও তো বেশিক্ষণ ভালো লাগবে না একা। তো তাই এবার করে কোলে নিতে হয়, আদর করতে হয়। তারপরে আবার এই টিভি নিয়ে বসবে কিছুক্ষণ পরেই, যখনই খাবার খাওয়াবো তখনই টিভি। তো ওকে বলছে বা হাই করে, তো দেখো কেমন করছে বদমাইশিগিরি। তো এই যে বদমাইশিগিরি শুরু করে দিয়েছে, দেখো কেমন করছে। তো কী আর বলবো, তো দেখি চলো যে ওই ঘরে কি করতে গেল। ঢুকে তো গেছে, বদমাইশি কিছু করবে হয়তো। তো এই দেখো একটা ডায়েরি নিয়ে চলে এসছে। তো ওর বাবা এই ডায়েরিটা ওকে দিয়েছে, বলেছে তুই নিবি, এটাতে লিখবি। তো দেখতে পাচ্ছ এখন নিজের সব বই ছেড়ে দিয়ে এখন বড়দের ডায়েরি, খাতা, পেন এইসবগুলো নিয়ে বসতে হবে। তো এই যে সারাক্ষণই এরকম করছে, এখনও বৃষ্টি পড়ছে এখনও। তো
তো এই যে আমার মুড়ি খেতে বসেছে মেয়ে, তো দেখো খেতে খেতে কেমন দৌড়েছে। আর ওর ওই যে খাওয়া হয়ে গেল, ওদের সবাইকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিল। তো এরপর আমি বসেছি, তো আমি খাচ্ছি। কালকে ভাত ছিল, তো তাই ভাত বেশ ভালোই লাগে খেতে, বাসি ভাত। তো এই যে ভাতে মুড়ি করে খাচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, তো আমার বেশ দারুণ লাগে খেতে। আর চপ এনেছিল, চপ তাহলে তো বেশ মানে জমে যাবে একদম ভাতে মুড়ি। তো এই যে খেয়ে নিলাম দারুণ করে মজা করে খাবার খাচ্ছি। আর মেয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে। মেয়ের খাওয়া মানে তো পাখির মতো খাওয়া, টুংবে। কারণ ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে ওর কীরকম কী খাওয়া, শরীরটা দেখলেই। তো খাবার খায় না তো কী চেহারাটা লাগবে ওর, তো কিছুতেই খেতে জানে না। তো এই যে এইদিকে দেখো আমি খাচ্ছি আর ও এইদিকে নাচতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ কেমন বদমাইশিগিরি করছে। তো আমার খাওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো বাবা আবার মাছ নিয়ে এসেছে, তো চিংড়ি মাছ এনেছে আর এদিকে কাটা মাছ নিয়ে এসেছে। তো বাবা বললো যে চিংড়ি মাছটা নিয়ে এলাম, তো ওইটা মানে লাউ দিয়ে করে দেবে, লাউ চিংড়ি। তাহলে ঠিক আছে তাই করব। তো এইদিকে চলে এলাম, দেখো মেয়ে আমার নাচ করছে, ওর বাবা গান লাগিয়েছে ও নাচছে। তো আমি বলছি একটু ভালো করে নাচ, বলছে না নাচবো না, দেখে আবার থেমে যাচ্ছে, তো নাচবে না। তো চলো তোমাদেরকে আমি আমার রান্নাটা দেখাই। কারণ আমি তখন তো মানে লাউটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, তো এমনি বাকি টুকটাক কাজ ছিল সেগুলো একটু সেরে নিলাম। তো তখনকে দেখি চলো যে আমার লাউটা হয়েছে কিনা, লাউ তরকারিটা। তো বাবা মাছ নিয়ে এলো, চিংড়ি মাছ। আমি জানতাম না চিংড়ি মাছ আনবে, তো বললো যে লাউ যখন হচ্ছে তাহলে লাউটা চিংড়ি দিয়ে করে, তো লাউ চিংড়ি খেতে ভালোও লাগে। তো তাই এই যে দেখো প্রথমেই তো দেখালাম, তো এই যে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো দেখি লাউটা কত দূর কী হলো, তারপরে করব। তো চলো দেখি হয়েছে কিনা। তো আমার লাউ তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এই লাউ তরকারিটা একটু ঢেলে নেবো বাটিটার মধ্যে, বাটির মধ্যে ঢেলে নেবো। তারপরে লাউ চিংড়ি মাছটা ভেজে ওতে মিশিয়ে দেবো। তো ঢেলে নিই। তো এই যে দেখো আমার কড়াই ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর গরমও হয়ে গেছে কড়াইটা। তেল দিয়ে দেবো। তো একটুখানি তেল দিয়ে দিলাম। এরপর মাছগুলো ভেজে নেবো। তো এই যে এই সব মাছগুলো একটু ভেজে নেবো। তো ওগুলো তখনকে ভাজা হোক, মাছটা ভাজা হোক, তখনকে তোমাদেরকে চলো একটু বাইরেটা দেখাই দেবো। এখন এতটুকু বৃষ্টি হয়নি, মেঘ একদম পরিষ্কার হয়ে গেছে। দেখাই দেখো তোমাদেরকে, একদম পরিষ্কার মেঘ, এতটুকু জল নেই, দেখতে পাচ্ছ। আর সকাল থেকে সমানে বৃষ্টি হচ্ছিল। তো কি করে কি করব না করব তো বুঝতেই পারছিলাম না। তো কোনো কাজ আমার হয়নি। তো এখনো পর্যন্ত জামা কাপড় দেবে আমার কুয়োতে পড়েই আছে, কুয়ো পাড়ে। তো এই যে বালতি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কুয়ো পাড়ে জামা কাপড়গুলো, তো এখনও কাঁচা হয়নি। তো ভাবছি কী করে কী করবো, এখনও রান্না হয়নি কিছু। তো রান্না বান্নাগুলো করব, তারপরে মেয়ের খাবার করব, তারপরে এই কাচাকুচি। তো তাড়াতাড়ির মধ্যেই চেষ্টা করছি করার, তো দেখি কতটা তাড়াতাড়ি করতে পারি। আর মেয়েকে ভাবছি আজকে স্নান করাবো না, কারণ আজকে ওয়েদার ভালো না, মেয়ে আমার সকাল থেকে হাঁটছে কাজছে। তো ভাবলাম যে ওকে করাবো না, তো ওর খাবারটা করতে হবে, তাড়াতাড়ি খাওয়াতে হবে। তো আমার মেয়ে এখন দোকানে আছে ওর আম্মির কাছে। তা বললাম যে যা চলে যাবো, যে না সকাল থেকে যাই না, মা একবার যা একবার না, ঠিক আছে যা ঘুরে আয় দোকান থেকে। আর ঘরে একা একা করবেই বাকি, তো ঘরে এমনিতে কেউ নেই, আমি একাই আছি, রান্না বান্না করছি। আর এই যে তোমাদের সাথে একটু গল্প, তাই বললাম ঠিক আছে যা ঘুরেই আয়। তো গেল, আর এইদিকে আমি রান্না করছি। চলো দেখি মাছটা কত দূর ভাজা হলো। তো এই যে দেখো আমার মাছ পুরোপুরি ভাজা হয়েই গেছে। তো এরপর এই লাউটা আছে, লাউটা ঢেলে দেবো, ঠিক আছে। তারপর এই লাউটা একটু মিশিয়ে দিই।
তরকারি আমার হয়েই এসেছে, আর একটু জলটা মরে যাক। লাউ তরকারিতে একটু বেশি জল বের হয়, তো জলটা একটু শুকিয়ে যায়, তখনকে আমি মাছের জন্য পেঁয়াজ, টমেটো আর আলুটা কেটে নিই। তো এই দেখো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজটা কাটলাম, আলুটা কাটবে একটু পরে। তো এখন এগুলো কেটে রেডি করে নিলাম, তো তখনকে এবার দেখে নিই যে আমার তরকারিটা কত দূর কী হলো। তো এই যে দেখো আমার লাউ তরকারি পুরো রেডি হয়ে গেছে। লাউ চিংড়ি বন্ধ করে দেবো, কারণ আমার হয়ে গেছে রান্না। আর এদিকে ভাত হচ্ছে, এই যে কখন ভাত বসিয়েছি এখনো হয়নি, হয়েই যাচ্ছে। তো এ তো হয়ে গেছে। তো এরপর আমি মাছের জন্য আলুটা কেটে নেবো, কারণ মাছের ঝোল হবে আর লাউ চিংড়ি। আর আমরা চাটনি তো করাই আছে, কারণ আমাদের কি বলবো, চাটনি হতেই হবে, না হলে বেশ ভালো লাগে না। তো শেষ পাতে একটুখানি চাটনি বেশ জমে যায় খাওয়াটা। তো মানে একটু বেশি করে করে রেখে দিই চাটনিটা, তো করা আছে আর সেরকম কিছু করছি না। তো এই যে মাছগুলো আমি এরপর ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো ভেজে নিই, আর আমি ওকে বললাম যে তুমি একটু করে দাও মাছটা। তো ও বললো ঠিক আছে আমি করে দেবো, তো তুমি একটু মাছগুলো ভেজে দাও না, ঠিক আছে। তো তাই আমি মাছগুলো সব ভেজে তুলে নিচ্ছি। তারপর ওকে বলবো যে একটু করে দিতে, কারণ আমার এইদিকে অনেক কাজ বাকি আছে, কারণ বৃষ্টির কারণে কিছু করতে পারিনি। তো তাই এই যে ও লেগে পড়েছে রান্না করতে। তাহলে মাছের ঝোলটা একটু ভালো করে তুমি করো, তুমি তো ভালো করতে পারো। আর একই মানে রোজ খেতে ভালো লাগে না, নিজের হাতে অন্য কারো হলে বেশ ভালো লাগে। তো এই যে ওইদিকে ও মাছের ঝোলটা করছে, এদিকে আমি চলে এলাম মেয়েকে নিয়ে মানে খাওয়াতে। তো মেয়ের খাবার আমি করে নিয়েছিলাম, তো তার জন্য এই যে মেয়ের হয়েও গেছে খাওয়া। তো সেই ফাঁকে আমি স্নানটাও করে নিয়েছিলাম। তো এই যে মেয়েকে খাওয়াতে বসেছি। তো মেয়ে আমার টিভি দেখছে আর খাচ্ছে, আর এই যে বদমাইশি করছে। তো মেয়েকে খাইয়ে দিই ভালো করে। তো মেয়েকে খাওয়ানো, আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু বাইরে এলাম দেখতে যে বৃষ্টি পড়ছে না, তো বৃষ্টি একটুও পড়েনি। তো আর কিছু বলছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।